ফোনে একটা ছোট্ট মেসেজ, আর সেই মেসেজটায় লেখা থাকছে যে আপনি এত টাকা জিতে গেছেন, সেই টাকাটা যদি আপনি পেতে চান তাহলে প্লিজ ক্লিক অন দিস লিঙ্ক। এরকম টাইপের মেসেজ হয়তো অনেকের কাছেই আসে, ম্যাক্সিমাম এখন বলবো সবার কাছে আসে। তো এইগুলো আসলে কি হয়, বা এরকম কোনো পোস্ট যে এই কোম্পানি এই এত টাকা দিচ্ছে, এরকম সোশ্যাল সাইটে কোনো পোস্ট এত টাকা দিচ্ছে, আপনারা যদি জয়েন করতে চান, ঘরে বসে যদি হাজার হাজার টাকা কামাতে চান, মাসে যদি লাখ টাকা কামাতে চান, তাহলে কি করবেন? তাহলে প্লিজ আমাদের সাথে যোগাযোগ করুন। এই ধরনের পোস্ট আমরা প্রায়শই দেখে থাকি, এবং শুধু দেখে থাকি নয়, এইগুলোর সাথে মানুষ জড়াচ্ছে এবং মানুষের অনেক অনেক টাকা ফ্রড হচ্ছে। তো আজকে এক্স্যাক্টলি এই বিষয়টা নিয়েই কথা বলবো। কিন্তু কথা বলার আগে বলে নিই, নমস্কার, এসডি ফিলোসফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি শোভন দেব। এসডি ফিলোসফি চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ। তো এখন এরকম মেসেজ অনেকের ফোনে আসে যে আপনি এত টাকা জিতেছেন, বা আপনার এই জায়গায় এত টাকা আছে, সেই টাকাটা যদি আপনারা পেতে চান তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করুন এবং আপনারা সেই টাকাটা কালেক্ট করুন। বা এরকম কোনো সোশ্যাল সাইটে পোস্ট যেখানে লেখা থাকছে যে আপনি যদি এই কাজটা করতে চান, ঘরে বসে এত টাকা কামান, সেই কাজ করলে আপনি মাসে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এরকম ধরনের পোস্ট আমরা প্রায়শই দেখি, এবং এই পোস্টগুলো দেখার পর যখন কেউ কন্ট্যাক্ট করে তো তাদের থেকে অনেক টাকা চাওয়া হয়। প্রথমে একটা শর্ট টার্মে রেজিস্ট্রেশন চার্জেস চাওয়া হয়, তারপর হয়তো অনেক রকম কারণে কিছু না কিছু টাকা চাওয়া হয়, এবং সেই টাকাগুলো তারা একবার যখন দিয়ে দেয় তখন সেই টাকাটা রিকভারি করার জন্য তারা সেই ফাঁদে পা দিয়ে দেয়, এবং একটার পর একটা তারা টাকা আস্তে আস্তে দিতে থাকে। আর এইগুলো কিভাবে এগুলো তোমরা বুঝবে যে এটা আসলে ফ্রড, সেটা নিয়ে আজকে পুরোটা ডিসকাস করব। তাই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও, সবাই মন দিয়ে দেখবে। কিছুদিন আগে আমার এক পরিচিত একজনের, সে সোশ্যাল সাইটে একটা ছোট্ট পোস্ট দেখে, এবং সেই পোস্টে লেখা থাকে যে ঘরে বসে এত টাকা আপনি ইনকাম করতে পারবেন, এবং মাসে আপনি একটা 1 লাখ সামথিং টার্গেট, সেটা ইনকাম করতে পারবে, এরকম একটা পোস্ট দেখে। তো আমারই চেনা একজন, সে স্বাভাবিক ফোন ঘাঁটতে ঘাঁটতে যখন পোস্টটা দেখেছে, তার মাথায় কি আসবে, তাহলে আমি যখন বেকার, তাহলে একবার কন্ট্যাক্ট করেই দেখি। তো সে কন্ট্যাক্ট করে, এবং কন্ট্যাক্ট করার পরে তার থেকে প্রথমে একটা সামান্য অ্যামাউন্টের রেজিস্ট্রেশন চার্জেস চাওয়া হয়, এবং সে রেজিস্ট্রেশন চার্জেসটা পে করে। তারপর তাকে বলা হয় যে আমরা এই কাজটা তোমাকে দিয়ে দেব, এবং আমরা কিছু টাকা, মানে স্যালারির ফার্স্ট টাকা অ্যাডভান্স করে দেবে কিছু টাকা। মানে যদি তোমার মান্থলি 10,000 স্যালারি হয়, 5,000 তারা তোমাকে অ্যাডভান্স করে আসবে। কিন্তু তার জন্য যেটা করতে হবে যে ওদেরকে সেই কাজটা করার জন্য, কাজটা পেন সম্পর্কে, পেনের কিছু কাজ দিয়ে তারা পোস্ট করেছিল, কোনো কোম্পানির পেন তৈরি করা নিয়ে। তো আমার যে পরিচিত ব্যক্তিটি যে কন্ট্যাক্ট করেছে, সে ভেবেছে যে আমি তো ঘরে বসে আছি, তাহলে যদি ঘরে থেকে পেনের কাজ করে আমি মাসে কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে তাতে তো কোনো মানে ক্ষতি নেই, সেটা তো ঠিক আছে না? তো সে সেই ভেবে প্রথমে যোগাযোগ করে, তাকে রেজিস্ট্রেশন চার্জেস চাওয়া হয়, সে রেজিস্ট্রেশন চার্জেস পে করে। তারপর তাকে বলা হয় যে সেই পেন বা সেই সমস্ত যেসব জিনিসগুলো তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য একটা চার্জেস তাকে পে করতে হবে। তো সে সেটাও পে করে। অলরেডি তার সেখান থেকে 4-5 হাজার টাকা চলে যায়। এবার সেই 4-5 হাজার টাকাটা রিকভার করার জন্য আস্তে আস্তে একটার পর একটা তারা পে করতে থাকে। আলটিমেটলি গিয়ে এন্ড অফ দ্য ডে সে দেখে তার অ্যাকাউন্ট থেকে, মানে তার কাছ থেকে প্রায় 20-22 হাজার টাকা চলে যায়। সে টাকাটা রিকভার করতে পারে না। চলে যায় মানে এটা নয় যে তারা কেটে নিয়েছে, তারা কিন্তু কাটেনি, তারা চেয়েছে, এবং দিতে বাধ্য হয়েছে, বিকজ ও বুঝছে যে এইটা দিলে হয়তো বাকিটা রিটার্ন পাবো। তো আলটিমেট পুরোটাই চলে যায়, এবং তারপরে যখন ফোন করে তখন তারা ফোন তোলে না, ফোন সুইচ অফ হয়ে যায়, সেই নাম্বারটাই অফ দেখায়। তো এই ধরনের যে ক্রাইমগুলো আসলে হচ্ছে, এটাও একটা ক্রাইম, কিন্তু এর কোনো, এই সাইবার ক্রাইমগুলোর কোনো সলিউশন হয়নি। পুলিশ কিচ্ছু করবে না। একটা যদি ডায়েরি লেখানো হয় বা কোনো কিছু করা হয়, পুলিশ কোনো স্টেপ নেবে না, কারণ এর কোনো এগুলো খুব ছোটোখাটো। তুমি এই ফাঁদে পা দিয়েছো কেন, ফার্স্ট এটাই বলবে।
আরো এরকম ধরনের অনেক হচ্ছে এখন। আমার এক ক্লায়েন্টের কিছুদিন আগেই হয়েছিল, অ্যাকাউন্ট থেকে হঠাৎ করে তার 25,000 টাকা কেটে নেওয়া হয়। এরকম তোমরা হয়তো অনেকেই দেখবে যে অ্যাকাউন্ট থেকে এরকম টাকা কেটে নেওয়া হচ্ছে। এটা যদি খুব গভীরে একটু চিন্তা ভাবনা করে দেখো, এমনি এমনি কিন্তু টাকাগুলো কাটে না, টাকাগুলো কাটছে হয় কোনো না কোনো জায়গায়, তুমি কোনো না কোনো লিঙ্কে কোনোভাবে তুমি ঢুকেছো, তুমি তোমার ডেটাটা অ্যাক্সেস দিয়েছো। এখন দেখবে সোশ্যাল সাইট ঘাঁটতে ঘাঁটতে, বিশেষ করে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে দেখবে ফেসবুকে অনেক সময় আসে যে কিছু গেমস আসে, হ্যাঁ, এই জায়গায় তোমার ফেসটাকে এই হবে, তুমি আগামী 10 বছরে কি হবে, এই কাইন্ড অফ কিছু গেমস আসে। সেই গেমসগুলোতে সব লিঙ্কে ঢুকে ঢুকে খেলে, এবং সেই যে লিঙ্কগুলোতে ঢুকছে, হতেই পারে এই লিঙ্কগুলো কোনো হ্যাকারদের বানানো। তো সেই লিঙ্কে যখন তুমি ঢুকছো, তোমার পুরো ডেটাটা, ফোনের ডেটাটা অ্যাক্সেস হয়ে যাচ্ছে। এবার যখন তোমার ফোনের ডেটাটা তারা অ্যাক্সেস করে নিচ্ছে, তোমার সাথে কুছ ভি হো সকতা হ্যায়, মানে কিছুই হতে পারে। তোমার সাথে তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নিতে পারে, সেখান থেকে তোমার সামান্য একটা ওটিপি দিয়ে, ওটিপিও এখন হ্যাক করা যায়, তো ওটিপি নিয়ে তারা তোমার থেকে টাকা নিয়ে নিতে পারে। বা তোমার কোনো পার্সোনাল ডকুমেন্টস যদি তোমার গ্যালারি, তোমার ফাইলের মধ্যে থাকে, সেইটাকে নিয়ে তারা তোমাকে ব্ল্যাকমেল করতে পারে, তো কিছুই করতে পারে। তো এখন আমরা 2024-এ এসে আমাদের ফোন যত আস্তে আস্তে স্মার্ট হচ্ছে, আমরা কিন্তু আস্তে আস্তে অনেক বোকা হয়ে যাচ্ছি, ইডিয়েট হয়ে যাচ্ছে। তো আমাদের কি করতে হবে? আমাদের ব্রেনটাকে একটু খাটাতে হবে। ফার্স্ট অফ অল, যদি কোথাও এরকম কোনো পোস্ট দেখো যে সে তোমাকে টাকা দেবে এবং তুমি ঘরে বসে বসে রোজগার করবে, তো ফার্স্ট নিজেকে কোয়েশ্চেন করো যে যদি কারোর কাজ দেওয়ারই হয়, সে ফেসবুকে কেন পোস্ট করবে? আর যদি পোস্ট করেও সেটা দেখে তুমি যদি কন্ট্যাক্ট করার পর তোমার থেকে টাকা চাওয়া হয়, তো এমন কি কাজ হতে পারে যে কাজটা করার জন্য তোমার থেকে টাকা চাওয়া হবে? সেই কাজটা করার জন্য তোমাকে থেকে যদি টাকা চাওয়া হয়, তুমি সেই টাকাটা কেন পে করবে? তুমি এই লোভে কেনই পা দেবে যে আমি কোথাও টাকা দিয়ে কাজ করব? প্রথমত, যেখানে কাজ হয় সত্যিকারের, সেখানে টাকা চাওয়া হয় না। আজকে তুমি একটা কোম্পানিতে জব করতে গেলে, সেই কোম্পানি যদি তোমাকে কাজ দেয়, সেই কোম্পানি তোমার থেকে কি দেখবে? তোমার এডুকেশন কি আছে, তোমার ক্যাপাসিটি কি আছে, তুমি কতটা কি করতে পারো, তোমার নলেজ কি আছে, সেই সমস্ত কিছু দেখে তোমার থেকে একটা ইন্টারভিউ নিয়ে তারপর তোমাকে কাজ দেবে। এটা কিন্তু বলবে না যে তোমরা আমাদের 10,000 টাকা দিলে তবে আমি তোমাদের মান্থলি 15,000 টাকা স্যালারির কাজ দেবো, এটা কিন্তু কেউ বলবে না। তো তোমাকে ফার্স্ট অফ অল তোমার ব্রেনটাকে খাটাতে হবে যে কোথাও থেকে যখন টাকা চাওয়া হচ্ছে, তার মানে এটা ফ্রড। সেকেন্ড, এখন দেখবে অনেকেই বলবে যে, অনেকেই এরকম পোস্ট করে যে তোমরা যারা যারা কাজ করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো, এবং দেখবে যোগাযোগ করার পর তারা সার্টেন কিছু সেলস করতে বলছে। সেখানে কোয়েশ্চেন করো নিজেকে যে আজকের ডেটে দাঁড়িয়ে, আজকে তুমি যদি থাকো, তোমার যদি কোনো বেসিক স্বার্থ না থাকে, তাহলে তুমি কি কাউকে ডেকে ডেকে কাজ দেবে? আজকে ধরো তোমাকে বললো যে তুমি 4টে এমপ্লয়ি নিয়ে আসো যারা তোমার সেম পোস্টে থাকবে, তো তুমি কি চাইবে যে তোমার কম্পিটিটর তুমি নিজেই নিয়ে আসবে? এটা কেউ চাইবে? কেউ চাইবে না। হ্যাঁ, এখানে যদি তোমাকে এখন বলে দেয় তুমি 4টে কম্পিটিটর আনতে পারলে তোমার কমিশনটা এতটা উপরে থাকবে, তাহলে তুমি অবশ্যই যোগাযোগ করবে, 4টে এমপ্লয়ি নিয়ে আসবে। তো যেখানে তোমার স্বার্থ থাকবে, তুমি সেখানেই না সেখান থেকেই লোকজনকে নিয়ে আসবে, সেখানেই লোকজনকে ঢোকাতে চাইবে। তো এরকম পোস্ট যদি কেউ করে, যার কাজ দরকার আমার সাথে আমি কাজ দেব, তাকে ফার্স্ট কোয়েশ্চেন করার আগে নিজেকে কোয়েশ্চেন করো যে এই ছেলেটা কেন কাউকে কাজ দিচ্ছে, এ কেন দেবে, এর স্বার্থটা কি, এটা ফার্স্ট নিজেকে কোয়েশ্চেন করো। তারপর তার সাথে যদি কথা বলে থাকো, তাকে কোয়েশ্চেন করো যে আপনি কাজটা কেন দিচ্ছেন, আপনার বেনিফিটটা কি, কোয়েশ্চেন করো। কোয়েশ্চেন করতে হবে, সে যেমন বোঝাচ্ছে তার উপর বুঝেই তুমি তাকে সে যেটা বলছে সেটা করে দিও না। সে তোমার থেকে ডকুমেন্টস চাইছে, তুমি ডকুমেন্টস দিয়ে দিচ্ছ, সে তোমার থেকে টাকা চাইছে, তুমি টাকা দিয়ে দিচ্ছ, কেন দিচ্ছ? থার্ড, অনলাইন যদি কোনো রকম কোনো ওটিপি আসে, কারোর সাথে কোনো রকম ওটিপি শেয়ার করবে না। এখন এমনও হয় যে কোরিয়ার সার্ভিসের নামে অনেক রকম হ্যাকাররা তাদের নিজেদের ওয়েবসাইট বানিয়ে সেম টু সেম কপি, ফ্লিপকার্ট, অ্যামাজন, সেম টু সেম কপি ওয়েবসাইট তারা বানিয়ে রেখেছে, এবং সেইগুলোই গুগলের সামনে আসে। তুমি ধরো কাস্টমার কেয়ার কাউকে সার্চ করতে চাইবে, তো তোমার ফার্স্টে সেই ফেক হ্যাকারদের সাইটটাই আসে, এবং তুমি সেই কাস্টমার কেয়ারে ফোন করে বলবে, এবং সেইটা ডিরেক্ট হ্যাকারদের কাছে চলে যায়।
এইভাবেই কিন্তু তারা তোমার ইনফরমেশন পাচ্ছে, এবং সেই ইনফরমেশন থেকে যখন তারা দেখছে তখন তোমার থেকে ইজিলি একটা ওটিপি বা কিছু চেয়ে নিয়ে তোমাকে তোমার অ্যাকাউন্ট থেকে হ্যাক করে নিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে। এখন প্রচুর হচ্ছে এটা। সো বি কেয়ারফুল। যেমন বুদ্ধিটা তোমার আছে সেই বুদ্ধিটাকে জাস্ট কাজে লাগাও, কোয়েশ্চেন করো যে কেউ কেন করছে, কেউ কেন করবে, যে যদি কেউ তোমাকে বলে কাজ দেব সে কেন দেবে, এটা ফার্স্ট কোয়েশ্চেন করো, সে কেন দেবে। আজকে কেউ কেন কাউকে কাজ দেবে? আজকের ডেটে যেখানে আমাদের কাজের মার্কেটিং খারাপ, এত খারাপ, তো সেখানে কেউ কাউকে কেন কাজ দেবে? কোন একটা, হ্যাঁ সে হলো তার প্রোফাইলটা সেরকম স্ট্রং, তার বিজনেস, তার সে কোন একটা কোম্পানির ওনার, সে কোন একটা কোম্পানির একটা ভালো জায়গায় আছে, সিইও, এই ধরনের কিছু হলে তারা যখন তোমাকে বলছে সেটা আলাদা ব্যাপার। বাট একটা নর্মাল ছেলে ফেসবুকে একটা পোস্ট করে দিচ্ছে, যারা যারা কাজ করতে চাও, ঘরে বসে এত টাকা ইনকাম করতে চাও, তোমরা আমার সাথে যোগাযোগ করো। কেন করবে তোমরা যোগাযোগ? এরকম মেয়েরা অনেক এরকম ভাবে ফাঁদে পা দিচ্ছে এবং তাদের সাথে অনেক রকম কিছু হচ্ছে। আমার রিসেন্টলি আমার গার্লফ্রেন্ডের একজন ফেসবুকে একটা পোস্ট করেছিল যে অ্যাপোলোতে জব নিয়ে একটা পোস্ট করেছিল, এবং সে ইন্টারেস্টেড হয়ে লিটারালি কন্ট্যাক্ট করেছে। তো তার সাথে মেসেজে কথা বলা হয়েছে মেসেঞ্জারের মাধ্যমে, এবং মেসেঞ্জারের মাধ্যমে কথা বলতে বলতে কোনো কোম্পানি কি মেসেঞ্জার থ্রু কোনো ভিডিও কল করে ইন্টারভিউ নেয়? এটা সম্ভব, এটা পসিবল? আজকের ডেটে মেসেঞ্জারের মধ্যে ভিডিও কল করে ইন্টারভিউ হয় কখনো? তো সে সেটা বুঝতে পারেনি, সে ভেবেছে হয়তো যে হ্যাঁ হতেই পারে, তো সে মেসেঞ্জারে একটা ভিডিও কল করেছে, এবং ভিডিও কলের পর তাকে খুব নোংরা কিছু জিনিস বলা হয়েছে, যেটা সে মানে শোনার পরেই ফোনটা কেটে দিয়েছে। তো এই ধরনের জিনিস যে কোনো মেয়ের সাথে হতে পারে। তাদের সেই ভিডিও ফুটেজ নিয়ে ব্ল্যাকমেল করা হতে পারে, তার সাথে এআই এর মাধ্যমে এখন অনেক কিছু এডিট করা যায়। তো প্রত্যেককে বলছি, ছেলে কি মেয়ে, বি কেয়ারফুল। এখন ছেলেরাও সেফ না, তোমাদেরকেও যে কোনোভাবে ব্ল্যাকমেল করতে পারে। তো বি কেয়ারফুল। কোনো কিছু করার আগে ফার্স্ট নিজেকে 5টা কোয়েশ্চেন করো। কেন কেন করছে, কেন চাইছে, এখানে কেন হবে, কোয়েশ্চেন করো। যে জিনিসটা দেখবে সেটাকে কোয়েশ্চেন করো, তারপর ডিসাইড করো যে এটা করবে কি করবে না। আর যেখানেই তোমার থেকে টাকা চাওয়া হবে ফার্স্টেই সেটা ক্রস, এটা ফেক, এটা ফ্রড, একদম 100% আমি লিখে দিচ্ছি এটা সেটা ফ্রড, যেখান থেকে তোমার থেকে টাকা চাওয়া হবে। সুতরাং কোথাও থেকে যদি টাকা চাওয়া হয় ফার্স্টেই বলবে নো। যদি ব্যাংক থেকে ফোন করে কোনো রকম ভাবে বলে যে ওটিপি লাগবে, এই দরকার ওই দরকার, তো সেকেন্ড তাদেরকে একটা কথাই বলো যে আমি ব্যাংকে গিয়ে কথা বলে নেব। এখন ব্যাংক থেকেও এরকম ফোন আসে, তারা বলে যে ব্যাংক থেকে বলছি, এই দরকার আছে, এই ওটিপিটা লাগবে, তাহলে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম কারণে ফোন আসতেই পারে। তো সেখানে তাদেরকে ডিরেক্ট বলে দাও যে আমি আমার ব্রাঞ্চে গিয়ে কথা বলে নেব। দেখবে তারা তোমাকে রিকোয়েস্ট করবে, ভয় দেখাবে যে না ব্রাঞ্চে গেলে হবে না, ফোনের মাধ্যমেই বলতে হবে, এই ওই সেই। তো একদম জাস্ট ফোনটা কেটে দাও আর একদম স্ট্রেট কাট অ্যান্সার নো, তাতে আমার ব্যাংক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাক, করে দিই। একদম স্ট্রেট এটা বলে ডিরেক্ট নিজের ব্রাঞ্চে গিয়ে কথা বলবে। তো সবাইকে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, এরকম আশেপাশে অনেক রকম ফ্রড ঘটনা ঘটছে, তো তোমরা প্লিজ একটু সচেতন থাকো, একটু বুদ্ধিটাকে খাটাও আর কোয়েশ্চেন করো কেন। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, অবশ্যই হ্যাপি থেকো নিজের জীবনে। যদি কারো জীবন সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমার যে কোনো ভিডিওর নিচে এসে কমেন্টস করে আমাকে জানাতে পারো। আমার ফেসবুকে একটা পেজ আছে এসডি ফিলোসফি, সেখানে আমার সাথে মেসেজের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি তার পরিপ্রেক্ষিতে অবশ্যই ভিডিও বানাবো বা তোমাদের মেসেজের মাধ্যমে অ্যান্সার দেবো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, টাটা।